আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাদমিন জামান। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এফসিপিএস পার্ট 1 মেডিসিন গ্রুপ এবং এসেন্স অফ মেডিসিন বইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা নিউরোলজি নার্ভাস সিস্টেমের সেলগুলো সম্পর্কে জানবো। আমাদের ১ম সেল হচ্ছে অ্যাস্ট্রোসাইট। আমরা ফিগার দেখে পড়বো। অ্যাস্ট্রোসাইটের কাজ কি মেইন? এরা হচ্ছে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক ফর্মেশন করবে এবং কন্ট্রোল দ্য বায়োকেমিক্যাল এনভায়রনমেন্ট অফ দ্য নিউরনস। ঠিক আছে? অ্যাস্ট্রোসাইট আর আরেকটা কাজ হচ্ছে অ্যাস্ট্রোসাইটের যে ফুড প্রসেস সেটা হচ্ছে ব্লাড ভেসেলের সাথে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ফর্মেশন করবে। ঠিক আছে? এখন হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইটের কাজ কি? চলুন দেখি। অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে সিএনএস এর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিন শীথ দিয়ে মাল্টিপল নিউরনকে মাইলিনেট করতে পারে। আর হচ্ছে পিএনএসএ পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিন শীথ দিয়ে একটি সোয়ান সেল শুধু একটি সিঙ্গেল নিউরনকে কভার করবে। এটা খেয়াল রাখতে হবে পার্থক্যটা। সিএনএসএ কি করে, পিএনএসএ কি করে। আবার দেখেন সোয়ান সেলের কাভারিং এর নাম হচ্ছে নিউরোলেমা। এখন এই নিউরোলেমা থাকার কারণে পেরিফেরাল নার্ভ ড্যামেজ হলেও রিকভার করতে পারে। কিন্তু সিএনএসএ সোয়ান সেল বা নিউরোলেমা না থাকায় ড্যামেজ হলেও রিজেনারেট করতে পারে না। এখন দেখেন অটোইমিউন কিছু ডিমাইলিনেটিং ডিজিজ আছে যেমন পিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেমে ডিমাইলিনেশন হলে জিবিএস হয়, গুলিয়ান বাড়ি সিন্ড্রোম। স্পাইনাল কর্ডে ডিমাইলিনেশন হলে এটিএম মানে একুট ট্রান্সভার্স মায়োলাইটিস হয়। ব্রেইনের যদি ডিমাইলিনেশন হয় সেটা হচ্ছে আমরা বলবো মাল্টিপল স্ক্লেরোসিস এমএস। ঠিক আছে? খেয়াল করে পড়তে হবে। এখন দেখেন আমরা হচ্ছে এপেন্ডাইমাল সেল সম্পর্কে জানবো। এপেন্ডাইমাল সেলের কাজ কি? লাইন দ্য সেরেব্রাল ভেন্ট্রিকলস। লাস্ট অফ অল মাইক্রোগ্লিয়াল সেল। মাইক্রোগ্লিয়াল সেলের কাজ কি? রোল ইন ফাইটিং ইনফেকশন অ্যান্ড রিমুভ অফ ড্যামেজ সেল। মানে ইনফেকশনকে ফাইট করে ড্যামেজ সেলকে রিমুভ করবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। নেক্সট দিন ইনশাআল্লাহ ইনফরমেটিভ কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সে মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।